আজ দুপুরে অনেক কিছু পদ রান্না করেছিলাম শুক্তো, পটল ঝাল, দই কাতলা। তো আমার ছেলে এখন খেতে বসে গেছে। ও প্রথমে শুক্তো দিয়ে ভাতটা খাচ্ছে, যেহেতু শুক্তো তেতো তাই ও একটু কম পরিমাণেই শুক্তো দিয়ে ভাতটা শুরু করেছে। তারপরেই দাপাদাপি করে বলে আগে আমাকে পটলের ঝালটা দাও। তো পটল ঝাল দিয়ে ভাতটা এখন ভাঙছে, পটল ঝাল দিয়ে খাবে বলে। তেঁতো খেতে বড্ডই ওর মানে ইচ্ছা জাগে না। তো এখন পটল ঝাল দিয়ে সুন্দর করে মেখে খাচ্ছে। পটল ঝালটা ভীষণ ভালো হয়, এটা বেশ মশলাদারি পটল হয়। তো ও এখন খুব তৃপ্তি করে এটা খাচ্ছে। আবার সঙ্গে নিয়ে নিয়েছে একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার আওয়াজটাই দেখবে। আর কাঁচা লঙ্কাটা একটু গার্নিশের জন্য ওপর থেকে দিয়েছিলাম, তো ও সেই কাঁচা লঙ্কা দিয়ে আর পটল ঝাল দিয়ে পটলের গায়ে দিয়ে এখন খাওয়াটা শুরু করেছে। শুক্তোটা মোটেও খেতে চায় না, কমই খেয়েছে। তো এইভাবেই ও আজকে খাওয়াটা সারছে। তারপরেই এসে গেল দই কাতলা, আর তার সাথে কয়েকটা চিংড়িও ছিল। আলাদাভাবে আর কিছু করিনি, ওই দই কাতলার মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন জম্পেশ করে বলে আর অন্য কিছু আমাকে দেবে না, এই দই কাতলার কাই দিয়ে মাছ দিয়েই ভাতটা খাবো। তো এখন দারুণ খাচ্ছে, আর খেতে খেতে গল্পও করছে, টিভিও দেখছে। আজকে যেহেতু রবিবার ছিল, তো একটু আয়েশ করেই খাওয়া দাওয়াটা হয়। তো রাতের দিকে মাংস করব, চিকেন, আর সকালের দিকে মাছটাই করা হয়েছে। তো এখন খুব মজা করেই মাছে ভাতে বাঙালি খাচ্ছি। এতেও যে গার্নিশ করা কাঁচা লঙ্কাটা ছিল সেটা খুব মজা করে মেখে খাচ্ছে। তো এইভাবেই ছিল আজকে লাঞ্চের মেনু। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ও এখন লাঞ্চটা সেরে নিচ্ছে।